আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আম্মু আজকে দুধ জাল দিতে গিয়ে দেখে যে দুধ ফেটে গিয়েছে। এখন কি এটা মানে যে বোতলে রাখা হয়েছিল সে বোতলটা কি ময়লা ছিল নাকি ধোয়া ক্লিন হয় নাই, কিংবা এরকম কিছু হতে পারে যার কারণে দুধটা একদম ফেটে গেল। এটা আমার নেক্সট দিনের ভিডিও। দুদিন হয়ে গেল, এখনও পর্যন্ত হাতের ব্যান্ডেজের মানে কি বলবো, এটা খোলাই যাচ্ছে না, এখনও শুকায়নি। চাপ দিলে দেখা যায় যে হাতের মধ্যে ব্যথা পাই। এদিক দিয়ে আম্মু কিনলো গুড়, এই গুড়েও ধরা খেয়ে গেল। গুড়টা মানে কি তুলবে আপনাদের দেখাচ্ছি, দেখেন। মানে গুড়টা চামচ দিয়েই তোলা যায় না, এতটা স্টিকি, মানে কোনোভাবেই তোলা যাচ্ছে না। আসলে কপাল যখন খারাপ থাকে সব দিক দিয়েই খারাপ হয়ে যায়। গত বছরের যে গুড়টা কিনেছিল একই মানুষের কাছ থেকে, ওটা ভালো ছিল, বাট এটা দেখা গেল যে মানে এটা কীভাবে ইউজ করবে আম্মু বুঝতে পারতেছে না। এদিক দিয়ে আম্মুর বারান্দাতেও আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি। পানি দেওয়ার কারণে বেশ কিছু পানি নিচে পড়ছিল, যার কারণে নিচে কাপড় দিয়ে রাখলো। আর এই হচ্ছে সেই আমসত্ত্ব, এগুলো বারান্দায় দিয়ে রাখলো যাতে করে রোদের তাপে এগুলো কিছুটা টেনে যায়। এই আমসত্ত্ব যখন রেডি হয়ে যাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বারবার কিন্তু আপনাদের সাথে আমার এই গাছগুলো শেয়ার করি, কারণ হচ্ছে আমার এই গাছগুলো খুবই পছন্দের। আমি বারান্দায় টুকটাক গাছ লাগাতে খুব পছন্দ করি। তো এই আপনাদের সাথে শেয়ার করলাম। তখন একদম দুপুরের টাইম ছিল, দুপুরের টাইমে আসলে আমি বাইরে যেতে পছন্দ করি না। তো খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসে পড়লাম। তো আমার আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করব আজকে আমি। এই ব্যান্ডেজটা আসলে আজকে চেঞ্জ করতে গিয়েছিলাম, তখন ব্যান্ডেজটা খোলার পর যে অবস্থা দেখেন, মানে একদম ভয়ঙ্কর অবস্থা। দেখেই কিন্তু বুঝতে পারছেন কি হাল হয়েছিল আমার এই আঙ্গুলটার কেটে। যাক, নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে আসলাম, দেখা যাক কতদিনে ভালো হয়। অ্যান্টিবায়োটিক চলছে, আল্লাহ ভরসা।